তুমি কি কখনো নিজের হাতের তালুর দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে দেখেছ? এই যে অসংখ্য ছোট রেখা তোমার হাতের ওপর আঁকা বাঁকা হয়ে ছড়িয়ে আছে, তুমি কি মনে করো এগুলো কেবলই কিছু মাংসপেশির ভাঁজ? যদি তাই ভেবে থাকো, তবে আজ তোমাকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো। শোনো, মহাবিশ্বে কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে ঘটে না। তোমার হাতের এই রেখাগুলো আসলে তোমার আত্মার এক গোপন মানচিত্র। কোটি কোটি মানুষের ভিড়ে কেন তোমার হাতের রেখাগুলো অন্যের চেয়ে আলাদা? কেন প্রাচীন ঋষি থেকে শুরু করে আধুনিক আধ্যাত্মিক গুরুরা এই রেখাগুলোর মধ্যে জীবনের রহস্য খুঁজে পেয়েছেন? আজ আমরা কথা বলবো সেই বিশেষ মানুষদের নিয়ে, যাদের হাতে মিশে আছে একটি রহস্যময় চিহ্ন কিংবা একটি মায়াবী অর্ধচন্দ্র। যদি তোমার হাতেও এই চিহ্ন থাকে, তবে জেনে রেখো, তুমি এই পৃথিবীতে কেবল খেয়ে পরে বেঁচে থাকার জন্য আসোনি। তোমার অস্তিত্বের পেছনে লুকিয়ে আছে এক বিশাল আধ্যাত্মিক উদ্দেশ্য। তুমি সাধারণ নও, তুমি বিশেষ কোনো সংকেত বহন করছো। আজ আমি তোমাকে তোমার নিজের ভেতর লুকিয়ে থাকা সেই অসীম ক্ষমতার সাথে পরিচয় করিয়ে দেব। তৈরি হও এক অনন্য যাত্রার জন্য। হাতের তালুর মাঝখানে যখন হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, জীবন রেখা এবং ভাগ্য রেখা, এই চারটি প্রধান রেখা একে অপরের সাথে এমনভাবে যুক্ত হয় যে একটি ইংরেজি অক্ষরের মতো দেখায়, তখন তাকে আমরা বলি এক বিরল সংযোগ। কিন্তু একে শুধু একটা অক্ষর হিসেবে দেখলে ভুল হবে। আধ্যাত্মিক দৃষ্টিতে এটি হলো চারটি ভিন্ন ভিন্ন শক্তির মোহনা। এক, হৃদয় রেখা। এটি তোমার আবেগ, ভালোবাসা এবং সহমর্মিতার প্রতীক। যাদের হাতে চিহ্ন থাকে, তাদের হৃদয় হয় সমুদ্রের মতো গভীর। তারা কেবল নিজের জন্য কাঁদে না, তারা অন্যের চোখের জল মুছতেও জানে। দুই, মস্তিষ্ক রেখা। এটি তোমার প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার পরিচয়। এই রেখাটি যখন এর অংশ হয়, তখন তা নির্দেশ করে যে তোমার চিন্তা করার ক্ষমতা সাধারণের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ। তুমি এমন কিছু দেখতে পাও যা অন্যরা দেখতে পায় না। তিন, জীবন রেখা। এটি তোমার জীবনী শক্তি এবং অভিজ্ঞতার ধারক। এই রেখাটি কে ভিত্তি দান করে, যার মানে হলো তোমার আত্মা এই পৃথিবীতে অনেক বড় কোনো পরীক্ষা বা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। চার, ভাগ্য রেখা। এটি তোমার কর্ম ও গন্তব্যের সংযোগ। চিহ্নের সবচেয়ে শক্তিশালী দিক হল এই ভাগ্য রেখা। এটি প্রমাণ করে যে তোমার জীবন কেবল ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া নয়, বরং তুমি নিজেই নিজের ভাগ্য গড়ার ক্ষমতা রাখো। যখন এই চারটি রেখা মিলে একটি তৈরি করে, তখন তার অর্থ দাঁড়ায় তোমার আবেগ, বুদ্ধি, জীবন এবং কর্ম সবকিছু এক সূত্রে গাঁথা। এই সংহতি তোমাকে একজন অসাধারণ মানুষ হিসেবে গড়ে তোলে। তুমি কেবল ভাবুক নও, তুমি একজন কর্মবীর। যাদের হাতে এই চিহ্ন বা চাঁদের মতো রেখা থাকে, তাদের সবচেয়ে বড় উপহার হলো তাদের ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয়। তুমি কি কখনো খেয়াল করেছ, তোমার সামনে কেউ মিথ্যা কথা বললে তুমি সেটা খুব দ্রুত টের পেয়ে যাও? হয়তো মুখে বলতে পারো না, কিন্তু তোমার মন বারবার বলে দেয় যে কিছু একটা ভুল হচ্ছে। একে বলা হয় আত্মার সতর্কতা। তোমার অবচেতন মন মহাবিশ্বের সূক্ষ্ম স্পন্দনগুলো ধরতে পারে। এটি কোনো জাদু নয়, এটি তোমার ভেতরকার সেই দিব্য শক্তি যা তোমাকে প্রতারণা থেকে রক্ষা করে। এই পৃথিবীতে অনেকে আসবে যারা তোমাকে ব্যবহার করতে চাইবে, কিন্তু তোমার হাতের এই চিহ্নটি তোমাকে বারবার সতর্ক করে দেয়। এটি তোমার সুরক্ষা কবচ। আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয়, যাদের হাতে এই চিহ্ন থাকে তারা আসলে পুরানো আত্মা। অর্থাৎ তোমার আত্মা এর আগেও অনেক জন্ম বা অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছে। তাই এই জন্মে তোমার ভেতর এক ধরনের জন্মগত প্রজ্ঞা কাজ করে। তুমি ছোটবেলা থেকেই হয়তো এমন সব বিষয় নিয়ে চিন্তা করো, যা তোমার বয়সী অন্য কেউ ভাবতেও পারে না। জীবন, মৃত্যু, ঈশ্বর এবং এই মহাবিশ্বের রহস্য তোমাকে টানে। এটাই তোমার অনন্যতা। তুমি কি জানো, পৃথিবীর বহু সফল নেতা, আধ্যাত্মিক গুরু এবং প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের হাতে এই চিহ্ন দেখা গিয়েছে? কেন? কারণ চিহ্নের অধিকারীরা জন্মগতভাবে নেতা। তবে এই নেতৃত্ব ক্ষমতার দাপট দেখানোর জন্য নয়, বরং মানুষকে পথ দেখানোর জন্য। তুমি হয়তো ভিড়ের মধ্যে থাকতে ভালোবাসো না, কিন্তু পরিস্থিতি যখন কঠিন হয়ে পড়ে, তখন মানুষ আপনা আপনি তোমার দিকে তাকিয়ে থাকে উপদেশের জন্য। তোমার কথা বলার ধরন, তোমার উপস্থিতিতে একটা বিশেষ শক্তি থাকে যা মানুষকে শান্তি দেয়।
তোমার হাতের এই চিহ্নটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার ওপর এক অদৃশ্য দায়িত্ব অর্পণ করা হয়েছে। তোমার কাজ হলো অন্ধকার পথে আলোর মশাল হওয়া। তোমার ভেতর যে সাহস লুকিয়ে আছে তাকে চিনতে শেখো। তুমি হয়তো অনেক সময় নিজেকে খুব একা মনে করো, মনে হয় কেউ তোমাকে বুঝছে না। কিন্তু মনে রাখবে, পাহাড়ের চূড়া সবসময় একাই থাকে। তুমি সেই চূড়া হওয়ার জন্যই জন্মেছ। চিহ্নের সাহসিকতার পাশাপাশি অনেকের হাতের তালু জুড়লে একটি সুন্দর অর্ধচন্দ্র হাফ মুন তৈরি হয়। তুমি যদি তোমার দুই হাতের তালু পাশাপাশি মেলাও এবং দেখো যে তোমার হৃদরেখা দুটি মিলে একটি নিখুঁত চাঁদের মতো আকৃতি তৈরি করেছে, তবে জানবে তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে মহাজাগতিক শীতলতা আর প্রেমের শক্তি। এই চাঁদ কিসের প্রতীক? চাঁদ হলো মনের কারক। যার হাতে এই অর্ধচন্দ্র আছে তার মন জোয়ার ভাটার মতো সংবেদনশীল। তুমি হয়তো খুব অল্পতেই অন্যের কষ্টে কেঁদে ফেলো, আবার প্রকৃতির সামান্য সৌন্দর্য দেখে তোমার মন ভালো হয়ে যায়। লোকে হয়তো তোমাকে বেশি আবেগপ্রবণ বলে ভুল বোঝে, কিন্তু আমি তোমাকে বলছি, এই আবেগই তোমার সবচেয়ে বড় সম্পদ। এই অর্ধচন্দ্র থাকা মানে হলো তোমার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ক্ষমতা আছে। মানুষ তোমার সাথে কথা বললে এক ধরনের মানসিক শান্তি পায়। তুমি লক্ষ্য করে দেখবে, তোমার শত্রুরাও তোমার সামনে এলে খুব বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারে না। এটি তোমার আত্মার পবিত্রতা। মহাবিশ্ব তোমাকে পাঠিয়েছে এই কঠোর পৃথিবীতে ভালোবাসার প্রলেপ দেওয়ার জন্য। এখন তোমার মনে একটি প্রশ্ন আসতে পারে, যদি আমার হাতে এতই শক্তি থাকে, তবে আমার জীবনে এত অভাব, এত দুঃখ কেন? আমি কেন আজও নিজেকে সাধারণ একজন মানুষ হিসেবেই দেখছি? শোনো, খুব মন দিয়ে শোনো। একটি হীরা যখন খনি থেকে তোলা হয়, তখন সেটি দেখতে পাথরের টুকরোর মতোই লাগে। তাকে ঘষা মাজা করতে হয়, তবেই তার জ্যোতি বের হয়। তোমার হাতের এই চিহ্নগুলো হলো সেই সুপ্ত সম্ভাবনা। এটি গ্যারান্টি নয় যে তুমি কাজ না করেই রাজা হয়ে যাবে, বরং এটি একটি প্রমিস যে তুমি যদি চেষ্টা করো, তবে তোমার সফল হওয়ার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে 10 গুণ বেশি। তোমার জীবনের বাধাগুলো আসলে তোমাকে ভাঙার জন্য আসেনি, এসেছে তোমার ভেতরে থাকা সেই চিহ্নের তেজকে পরীক্ষা করতে। তুমি কি জানো কেন মহান ব্যক্তিদের জীবন কষ্টের হয়? কারণ আগুনের তাপে না পুড়লে সোনা খাঁটি হয় না। তোমার হাতে এই চিহ্ন আছে মানেই মহাবিশ্ব তোমাকে বড় কোনো লড়াইয়ের জন্য বেছে নিয়েছে। তাই আজ থেকে নিজেকে তুচ্ছ ভাবা বন্ধ করো। আয়নায় নিজের চোখের দিকে তাকাও আর বলো, আমার জন্ম সাধারণ হয়ে হারিয়ে যাওয়ার জন্য হয়নি। যাদের হাতে এই বিশেষ চিহ্নগুলো থাকে, তাদের ঘুমের ঘোরে দেখা স্বপ্নগুলো অনেক সময় সত্যি হয়ে যায়। একে বলা হয় প্রিগ্রনিশন। তোমার অবচেতন মন মহাকাশের সেই সিগন্যালগুলো আগেভাগেই ধরতে পারে, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু এই শক্তিকে কাজে লাগাতে হলে তোমাকে তোমার মনের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। তুমি যদি সারাদিন দুশ্চিন্তা, হিংসা বা নেতিবাচক চিন্তায় ডুবে থাকো, তবে তোমার হাতের এই পবিত্র চিহ্নগুলো তার কার্যকারিতা হারাবে। একে ঠিক সেভাবে কল্পনা করো, তোমার কাছে একটি সুপার কম্পিউটার আছে, কিন্তু তুমি যদি তাতে ভাইরাস ভরে রাখো, তবে সে কি ঠিকমতো কাজ করবে? কখনোই না। তাই তোমার প্রথম কাজ হলো নিজের মনের ভেতরকার নেতিবাচকতা পরিষ্কার করা। যখনই তোমার মনে হবে তুমি হেরে যাচ্ছ, তখনই তোমার হাতের তালুর দিকে তাকাও। ভাবো যে ঈশ্বর বা সেই পরম শক্তি নিজে তার আঙুল দিয়ে তোমার হাতে এই মানচিত্র এঁকে দিয়েছেন। তুমি কি সেই মহান শিল্পীর হাতের কাজকে ব্যর্থ হতে দেবে? ভিডিওর এই পর্যায়ে আমি তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হাতের রেখা ভাগ্য বদলায় না, বরং তোমার কর্ম হাতের রেখাকে বদলে দিতে পারে। তুমি হয়তো দেখেছ, কয়েক বছর আগে তোমার হাতের রেখা যেমন ছিল, আজ ঠিক তেমন নেই। কিছু রেখা স্পষ্ট হয়েছে, কিছু মুছে গিয়েছে। এর মানে কি? এর মানে হলো তোমার প্রতিটি চিন্তা এবং প্রতিটি কাজ তোমার ভাগ্যরেখাকে প্রতিনিয়ত নতুন রূপ দিচ্ছে। চিহ্ন বা অর্ধচন্দ্র থাকা মানে তোমাকে একটি বিশেষ পাসপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু যাত্রাটা তোমাকেই করতে হবে। অনেকে এই চিহ্ন নিয়ে জন্মালেও আলস্যের কারণে সাধারণ জীবন কাটিয়ে মারা যায়। কিন্তু আমি জানি তুমি তাদের মতো নও। কারণ তুমি আজ এই কথাগুলো শুনছ, তার মানেই হলো তোমার ভেতরকার আত্মা জেগে উঠতে চাইছে। মানুষের ছোঁয়া বা হিউম্যান টাচ নিয়ে যদি বলি, তবে মনে রেখো, পৃথিবীর সবচেয়ে বড় আধ্যাত্মিকতা হলো মানুষের সেবা করা।
তোমার হাতে যদি এম চিহ্ন থাকে তবে চেষ্টা করো প্রতিদিন অন্তত একজনের মুখে হাসি ফোটাতে। দেখবে তোমার হাতের ওই রেখাগুলো থেকে এক ধরনের অলৌকিক তেজ নির্গত হচ্ছে যা তোমার জীবনের সব অন্ধকার দূর করে দেবে। এই ধরনের বিশেষ মানুষদের জীবনে একটি কমন সমস্যা হলো তারা প্রায়ই নিজেকে খুব একা অনুভব করে। তুমি হয়তো হাজার মানুষের মাঝে বসেও নিজেকে বিচ্ছিন্ন মনে করো। মনে হয় কেউ তোমার মনের গহীন কথাগুলো বুঝতে পারছে না। কিন্তু শোনো, এই নিঃসঙ্গতা অভিশাপ নয়, এটি একটি আশীর্বাদ। আধ্যাত্মিক সাধনায় একে বলা হয় নির্জনতা। মহাবিশ্ব তোমাকে মানুষের ভিড় থেকে আলাদা করে রাখে যাতে তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাও। যখন তুমি একা থাকো তখনই তোমার সৃজনশীলতা সবচেয়ে বেশি কাজ করে। যারা পৃথিবীকে নতুন কিছু দিয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় ভীষণ একা ছিলেন। তোমার হাতের ওই চিহ্নগুলো তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একা নও, পুরো মহাবিশ্ব তোমার সাথে আছে। হাতে এম চিহ্ন থাকা মানে তোমার কাছে একটি দামি গাড়ি আছে, কিন্তু যদি চাবি না থাকে তবে সেই গাড়ি 1 ইঞ্চিও নড়বে না। এই আধ্যাত্মিক চাবিটি হল সচেতনতা। তুমি কি জানো, আমাদের শরীরের প্রতিটি কোষে এক ধরনের স্মরণশক্তি বা মেমোরি থাকে। তোমার হাতের রেখাগুলো সেই স্মৃতিরই বহিঃপ্রকাশ। এই শক্তিকে সক্রিয় করার জন্য তোমাকে প্রতিদিন অন্তত 10 মিনিট একটি বিশেষ কাজ করতে হবে। একে বলা হয় করতল দর্শন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে নিজের 2 হাতের তালু চোখের সামনে ধরো। এক দৃষ্টিতে তোমার হাতের সেই এম চিহ্ন বা অর্ধচন্দ্রের দিকে তাকাও। গভীরভাবে শ্বাস নাও। মনে মনে বলো, আমার ভেতর যে অসীম সম্ভাবনা ঈশ্বর দিয়েছেন, আজ আমি তাকে জাগ্রত করছি। যখন তুমি তোমার নিজের রেখার দিকে মনোযোগ দাও তখন তোমার মস্তিষ্ক থেকে এক ধরনের বিশেষ তরঙ্গ আলফা ওয়াভস নির্গত হয় যা সরাসরি তোমার ভাগ্যরেখার ওপর প্রভাব ফেলে। এটি কোনো কল্পনা নয়, এটি এক গভীর মনস্তাত্ত্বিক সত্য। তুমি নিজের শক্তিকে যত বেশি স্বীকার করবে সেই শক্তি তত বেশি প্রকট হয়ে তোমার সামনে ধরা দেবে। যাদের হাতে এই বিশেষ চিহ্ন থাকে তারা শব্দের প্রতি খুব সংবেদনশীল হয়। তুমি লক্ষ্য করে দেখবে কোনো বিশেষ গান বা মন্ত্র শুনলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যায়। এর কারণ হলো তোমার আত্মা মহাজাগতিক স্পন্দনের সাথে যুক্ত। তোমার হাতের এই ঐশ্বরিক সংকেতগুলোকে আরও শক্তিশালী করতে হলে তোমাকে বাকসংযম শিখতে হবে। অর্থাৎ যা মুখে আসবে তাই বলে ফেলা যাবে না। আধ্যাত্মিক বিজ্ঞানে বলা হয়, যাদের হাতে এম চিহ্ন থাকে তাদের জিহ্বায় এক ধরনের বিশেষ তেজ থাকে। তুমি যদি কারো জন্য মন থেকে দোয়া করো তবে তা দ্রুত ফলে যায়, আবার যদি রাগের মাথায় কাউকে অভিশাপ দাও তবে তাও কাজ করে যেতে পারে। তাই তোমার শব্দ চয়ন হোক মানুষের কল্যাণের জন্য। যখন তুমি সুন্দর কথা বলো, ইতিবাচক শব্দ উচ্চারণ করো, তখন তোমার হাতের রেখাগুলো আরও উজ্জ্বল এবং সুসংগত হতে শুরু করে। তোমার চারপাশের আভা আওরা এত শক্তিশালী হয়ে ওঠে যে মানুষ তোমার কাছে এলে এক ধরনের অদ্ভুত টান অনুভব করে। তোমার কি মাঝে মধ্যে মনে হয় যে লোকালয়ের চেয়ে বনের নির্জনতা বা নদীর পাড় তোমাকে বেশি টানে? এর কারণ হল এম চিহ্নের অধিকারীদের শক্তির প্রধান উৎস হল প্রকৃতি। মাটি, জল, হাওয়া আর আকাশ, এই 4 উপাদানের সাথে তোমার প্রাণের স্পন্দন মিলেমিশে আছে। যদি তুমি নিজেকে খুব ক্লান্ত বা দিশেহারা মনে করো তবে একটাই কাজ করো, খালি পায়ে ঘাসের ওপর কিছুক্ষণ হাঁটো। মাটির স্পর্শ তোমার ভেতরের নেতিবাচক এনার্জিকে শুষে নেবে। আর খাবারের ক্ষেত্রে একটু সচেতন হও। যতটা সম্ভব প্রাকৃতিক এবং তাজা খাবার খাওয়ার চেষ্টা করো, কারণ তোমার শরীর যখন কলুষমুক্ত থাকবে তখনই তোমার ভেতরের সেই ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটুইশন ঠিকমতো কাজ করবে। মনে রাখবে, তুমি কোনো সাধারণ রক্তমাংসের যন্ত্র নও, তুমি হলে ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদে সংস্করণ। তোমার হাতের রেখাগুলো হলো সেই নক্ষত্রমণ্ডলীর মানচিত্র যা আকাশের গায়েও আঁকা আছে। এই পথের সবচেয়ে বড় বাধা হলো ভয়। মানুষ কি বলবে? আমি কি পারবো যদি সব হারিয়ে ফেলি? এই প্রশ্নগুলো তোমার ভেতরকার এম চিহ্নের তেজকে কমিয়ে দেয়। আমি তোমাকে একটি বড় সত্যি কথা বলি, যাদের হাতে এই চিহ্ন থাকে মহাবিশ্ব তাদের কখনো না খেয়ে মরতে দেয় না। তোমার জীবনে সংকট আসবে, ঝড় আসবে, হয়তো তুমি খাদের কিনারে গিয়ে দাঁড়াবে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে দেখবে কোনো না কোনো অলৌকিক হাত তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এই অলৌকিক হাত আসলে তোমারই ভেতরের সেই বিশ্বাস।
তাই ভয় পাওয়া বন্ধ করো। তুমি যখন বুঝতে পারবে যে তোমার হাতের রেখাগুলো খোদ বিধাতার স্বাক্ষর, তখন তোমার আর কাউকে ভয় পাওয়ার প্রয়োজন থাকবে না। অন্ধকার যত গভীর হয়, তার মানেই হলো আলো ফোটার সময় তত কাছে। তোমার লড়াইটা তোমার একার নয়, তোমার সাথে আছেন তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ আর মহাজাগতিক শক্তি। সবশেষে এই অংশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হল সহমর্মিতা। তোমার হাতের এই চিহ্নগুলো তোমাকে বিশেষ করেছে মানে এই নয় যে তুমি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বা অহংকারী হবে, বরং এর মানে হলো তোমার ওপর দায়িত্ব বেশি। একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দেওয়া, একটি তৃষ্ণার্ত প্রাণীকে জল খাওয়ানো, কিংবা একজন ভেঙে পড়া মানুষকে দুমুঠো আসার কথা শোনানো, এই কাজগুলো যখন তুমি করো, তখন তোমার হাতের চিহ্নটি মহাজাগতিক আলোয় উদ্ভাসিত হয়। আধ্যাত্মিকতা মানে হিমালয়ে গিয়ে বসে থাকা নয়, আধ্যাত্মিকতা হলো মানুষের চোখের জল মোছার শক্তি অর্জন করা। তোমার হাত দুটি কেবল নিজের জন্য নয়, অন্যের আশ্রয় হওয়ার জন্য তৈরি হয়েছে। এই সত্যটি যেদিন তুমি মর্মে মর্মে উপলব্ধি করবে, সেদিন থেকে তোমার জীবনে মিরাকেল বা অলৌকিক ঘটনা ঘটা শুরু হবে। তুমি কি জানো, যাদের হাতে এই চিহ্ন থাকে, তারা গতানুগতিক 9টা বিয়োগ 5টার বন্দি জীবনে খুব একটা সুখী হতে পারে না। তোমার আত্মা সবসময় চায় নতুন কিছু সৃষ্টি করতে, নিজের নিয়মে চলতে। একে বলা হয় ক্রিয়েটিভ রিবেল বা সৃজনশীল বিদ্রোহী। যদি তুমি বর্তমানে কোনো চাকরিতে বা ব্যবসায় আটকে থাকো যেখানে তোমার দম বন্ধ হয়ে আসছে, তবে জানবে তোমার হাতের ওই চিহ্নগুলো তোমাকে সিগন্যাল দিচ্ছে। তোমার ক্যারিয়ারে সফল হওয়ার মূল মন্ত্র হল নিজের বুদ্ধির ওপর ভরসা করা। বড় বড় মিটিংয়ে বা ব্যবসায়িক সিদ্ধান্তে যখন সবাই একমত হয়, তখন তোমার মন হয়তো অন্য কিছু বলে। অধিকাংশ সময় দেখা যায় তোমার সেই অন্য কিছু বলাটাই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়। কেন? কারণ তোমার মস্তিষ্ক রেখা আর ভাগ্য রেখার মিলন তোমাকে এক ধরনের দূরদর্শিতা দেয়। তুমি আজকের লাভ দেখছো না, তুমি দেখছো 5 বছর পরের ফলাফল। তাই কর্মক্ষেত্রে নিজের আইডিয়াগুলো প্রকাশ করতে ভয় পেও না। তোমার হাতে এই চিহ্ন আছে মানেই হলো তুমি জন্মগতভাবে একজন স্ট্র্যাটেজিস্ট। মানুষ হয়তো শুরুতে তোমাকে পাগল বলবে, কিন্তু শেষে তারাই তোমার সাফল্যের রহস্য জানতে চাইবে। শুধু রেখা দেখলে হবে না, তোমার হাতের তালুর রঙের দিকেও তাকাও। আধ্যাত্মিক শাস্ত্রে হাতের রং তোমার ভেতরের বর্তমান শক্তির পরিচয় দেয়। যদি তোমার তালু গোলাপি আভার হয়, তবে জানবে তোমার ভাগ্য এখন তুঙ্গে। তোমার ভেতর ভালোবাসা এবং দয়া ভরপুর, আর এই ইতিবাচক শক্তিই তোমার জীবনে অর্থ ও প্রতিপত্তি টেনে আনবে। যদি তালু কিছুটা লালচে হয়, তবে তোমার মধ্যে প্রচুর কর্মক্ষমতা আর তেজ আছে। কিন্তু সাবধান, এই তেজ যেন রাগে পরিণত না হয়। রাগকে শক্তিতে রূপান্তর করো। আর যদি তালু কিছুটা হলদেটে দেখায়, তবে বুঝবে তুমি মানসিকভাবে খুব ক্লান্ত। তোমার একটু বিরতি দরকার। প্রকৃতির কাছে যাও, নিজেকে সময় দাও। তোমার চিহ্নটি তখনই সবচেয়ে বেশি উজ্জ্বল হবে যখন তোমার হাতের তালু সতেজ ও প্রাণবন্ত দেখাবে। এটি তোমার শরীরের ভেতরের শক্তির আয়না। তোমার রক্ত সঞ্চালন এবং মানসিক শান্তি দুটিই তোমার ভাগ্যরেখাকে পুষ্ট করে। এবার আসি তোমার ব্যক্তিগত জীবনের এক গভীর সত্যে। যাদের হাতে সেই মায়াবী অর্ধচন্দ্র থাকে, তাদের প্রেম বা বৈবাহিক জীবন খুব একটা সাধারণ হয় না। তুমি এমন একজন সঙ্গী খোঁজো যে কেবল তোমার শরীর নয়, তোমার আত্মাকে স্পর্শ করতে পারবে। তুমি হয়তো অনেকবার ভুল মানুষের প্রেমে পড়েছ, আঘাত পেয়েছ। কিন্তু প্রতিটি আঘাত তোমাকে শিখিয়েছে যে তোমার ভালোবাসা সস্তা নয়। তোমার অর্ধচন্দ্র সংকেত দিচ্ছে যে তুমি যখন তোমার সঠিক জীবনসঙ্গীকে খুঁজে পাবে, তখন তোমাদের দুজনের হাতের তালু মেলালে এক পূর্ণিমার চাঁদ তৈরি হবে। আধ্যাত্মিক পরিভাষায় একে বলা হয় টুইন ফ্লেম বা আত্মার মিলন। তোমার সম্পর্কের ক্ষেত্রে একটি পরামর্শ: কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখার চেষ্টা করো না। তোমার হাতের এই রাজকীয় চিহ্নগুলো তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কারো দয়ার পাত্র নও। তুমি যাকে ভালোবাসবে তাকে উজাড় করে দেবে, কিন্তু যদি কেউ তোমার মূল্য না বোঝে, তবে এক মুহূর্তেই তাকে ছেড়ে আসার সাহসও তোমার আছে। অনেকে জিজ্ঞেস করে, আমার হাতে আছে, তবুও আমি কেন বারবার বিপদে পড়ি? এর উত্তর লুকিয়ে আছে তোমার কর্মফলে। আমরা যা কিছু করি তার একটা রেশ আমাদের হাতের রেখায় থেকে যায়।
হয়তো তোমার গত জন্মে বা অতীতের কোনো ভুল কাজের ঋণ তোমাকে এই জন্মে শোধ করতে হচ্ছে। কিন্তু ভয় পেও না। এম চিহ্ন থাকা মানে হলো তোমাকে সেই ঋণ শোধ করার জন্য বাড়তি শক্তি দেওয়া হয়েছে। তুমি যদি প্রতিদিন নিঃস্বার্থভাবে কোনো প্রাণীকে খাওয়ানো বা কোনো অভাবী মানুষকে সাহায্য করার অভ্যাস করো, তবে দেখবে তোমার হাতের সেই বাধা সৃষ্টিকারী রেখাগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। একে বলা হয় কর্মক্ষয়। তোমার হাত দুটিকে কেবল গ্রহণের জন্য নয়, ত্যাগের জন্য ব্যবহার করো। তুমি যত বেশি দেবে, মহাবিশ্ব তোমাকে তত বেশি ফিরিয়ে দেবে। এটাই হলো আধ্যাত্মিক বিনিয়োগ। তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের গভীরে তাকিয়েছ? যখন খুব একা লাগে, তখন কারো কাছে না গিয়ে নিজের সাথে কথা বলো। তোমার হাতের এম চিহ্নটি আসলে একটি অ্যান্টেনা। এটি সরাসরি তোমার উচ্চতর সত্তার সাথে যুক্ত। রাতে ঘুমানোর আগে তোমার হাতের তালু হৃৎপিণ্ডের ওপর রাখো। অনুভব করো তোমার হার্টবিট আর তোমার হাতের রেখাগুলোর কম্পন। এই সংযোগটি তোমাকে এক ধরনের গভীর নিরাপত্তা দেবে। তুমি বুঝতে পারবে যে এই বিশাল ব্রহ্মাণ্ডে তুমি মোটেও তুচ্ছ নও। তুমি হলে সেই বিশাল নাটকের এক প্রধান চরিত্র। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি চোখের জল মহাবিশ্ব রেকর্ড করছে। নিজের ওপর বিশ্বাস হারিও না। যারা তোমাকে অবহেলা করছে, তারা আসলে তোমার ভেতরের সেই হীরাটিকে চিনতে পারেনি। কিন্তু সময় আসছে, যখন তোমার সাফল্যের আলোয় তাদের চোখ ধাঁধিয়ে যাবে। তখন তারা বলবে, আমি জানতাম ও একদিন বড় কিছু করবে। কিন্তু তুমি মনে মনে হাসবে, কারণ তুমি তো আগে থেকেই জানতে তোমার হাতের এই গোপন সংকেত। তুমি কি কখনো ভেবে দেখেছ, কেন গভীর রাতে আকাশ ভরা নক্ষত্র দেখলে তোমার বুকটা এক অজানা হাহাকারে ভরে ওঠে? কেন মনে হয় এই পৃথিবীর বাইরেও তোমার কোথাও ঘর আছে? যাদের হাতে এই এম চিহ্ন বা অর্ধচন্দ্র থাকে, তারা আসলে এই পৃথিবীর আদি বাসিন্দা নয়। আধ্যাত্মিক পরিভাষায় তাদের বলা হয় স্টারশিপ। তোমার হাতের রেখাগুলো আসলে এক ধরনের মহাজাগতিক কোড। যখন তুমি একাকী থাকো, তখন তোমার অবচেতন মন সেই আদি উৎসর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই শক্তিকে জাগানোর জন্য তোমাকে মৌনতা বা সাইলেন্সের অভ্যাস করতে হবে। দিনে অন্তত 20 মিনিট এমন এক জায়গায় বসো যেখানে কোনো যান্ত্রিক শব্দ নেই। তোমার হাতের তালু দুটি আকাশের দিকে মুখ করে হাঁটুতে রাখো। অনুভব করো, মহাকাশ থেকে এক রূপালী রঙের আলো তোমার হাতের এম চিহ্নের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করছে। এটি কোনো কল্পনা নয়, এটি তোমার শক্তির রিচার্জিং প্রসেস। তুমি যত বেশি শান্ত হবে, তোমার হাতের এই চিহ্নগুলো তত বেশি সক্রিয় হবে। তোমার ভেতরে এমন সব আইডিয়া বা সমাধান আসবে, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। মনে রেখো, বড় শক্তির সাথে বড় দায়িত্ব আসে। যাদের হাতে এই রাজকীয় চিহ্ন থাকে, তাদের জীবন থেকে মাঝে মাঝে প্রিয় কিছু কেড়ে নেওয়া হয়। হতে পারে সেটা কোনো সম্পর্ক, কোনো প্রিয় বস্তু বা কোনো সুযোগ। কেন এমন হয়? কারণ মহাবিশ্ব দেখতে চায় তুমি কি কেবল তোমার জিনিসের ওপর মোহগ্রস্ত, নাকি তুমি তোমার ভেতরের শক্তির ওপর বিশ্বাসী। যখন তুমি কোনো কিছু হারিয়েও ভেঙে পড়ো না, বরং শান্ত থেকে বলো, যা গেছে তা আমার ছিল না, যা আসবে তা আমার জন্য শ্রেষ্ঠ, তখনই তোমার হাতের এম চিহ্নটি তার আসল তেজ দেখাতে শুরু করে। একে বলা হয় স্পিরিচুয়াল অ্যালকেমি বা আধ্যাত্মিক পরশপাথর। তুমি তোমার দুঃখকে সোনায় রূপান্তর করার ক্ষমতা রাখো। তোমার কান্না যেদিন অন্যের মুখে হাসি ফোটানোর শক্তিতে পরিণত হবে, সেদিন জানবে তোমার মিশন সফল হয়েছে। তোমার হাতের রেখাগুলো তখন কেবল তোমার গন্তব্য দেখাবে না, বরং অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে। তুমি হয়তো এখন ভাবছ, আমার হাতে তো এই চিহ্ন আছে, কিন্তু আমার বয়স তো হয়ে যাচ্ছে, আমি কি এখনো পারব? শোনো, সময়ের হিসেব কেবল শরীরের জন্য, আত্মার জন্য নয়। কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়সে সফল হয়েছিলেন, কারণ তার হাতের রেখায় সেই জেদ ছিল। তোমার হাতের এম চিহ্নটি প্রমাণ করে যে তোমার শেষটা হবে অত্যন্ত গৌরবময়। তোমার জীবনের প্রথমার্ধ যদি সংগ্রামের হয়, তবে দ্বিতীয়ার্ধ হবে রাজকীয়। তুমি হার মানার জন্য জন্মাওনি। তোমার প্রতিটি ব্যর্থতা ছিল আসলে একটি ট্রেনিং সেশন। আজ থেকে নিজের অতীতকে ঘৃণা করা বন্ধ করো। তোমার ভাঙা মন, তোমার চোখের জল, তোমার একাকিত্ব, এই সব কিছু মিলে তোমাকে আজকের এই শক্তিশালী মানুষটি বানিয়েছে। তোমার হাতের ওই রেখাগুলো তোমার যুদ্ধের ক্ষতচিহ্ন, আর এই ক্ষতগুলোই প্রমাণ করে যে তুমি একজন বীর। বন্ধুরা,
বা আমার প্রিয় সাথী, ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি তোমাদের চোখের দিকে তাকিয়ে একটি কথা বলতে চাই। তোমার হাতের তালুতে এন থাকুক বা না থাকুক, তুমি যদি আজ এই কথাগুলো শেষ পর্যন্ত শুনে থাকো, তবে জানবে তোমার আত্মার সাথে আমার আত্মার এক গভীর যোগসূত্র তৈরি হয়েছে। হাতের রেখা হয়তো আমাদের কিছু সংকেত দেয়, কিন্তু আমাদের ইচ্ছাশক্তি সেই রেখাকে নতুন করে আঁকার ক্ষমতা রাখে। তুমি যদি চাও, তবে তুমি শূন্য থেকে সাম্রাজ্য গড়তে পারো। তুমি যদি চাও, তবে তুমি অন্ধকার ঘরে বসেও সূর্যের মতো আলো ছড়াতে পারো। তোমার হাতের ওই এম চিহ্নটি আসলে ঈশ্বরের একটি মৃদু স্পর্শ। তিনি তোমাকে ফিস করে বলছেন, ভয় পেও না বাছা, আমি তোমার সাথে আছি। তোমার হাতের রেখায় আমি আমার আশীর্বাদ লিখে দিয়েছি। আজ এই ভিডিওটি দেখার পর যখন তুমি উঠে দাঁড়াবে, তখন অন্য এক মানুষ হিসেবে দাঁড়াও। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একবার হেসো, কারণ তুমি জানো তুমি কে। তুমি জানো তোমার ভেতরের সেই লুকানো শক্তি এখন জেগে উঠেছে। যাও, এবার পৃথিবীটাকে জয় করো। তোমার হাতের ওই মায়াবী অর্ধচন্দ্র দিয়ে মানুষের মনে ভালোবাসার জোয়ার আনো। তোমার হাতের ওই শক্তিশালী এম চিহ্ন দিয়ে ন্যায়ের পথ তৈরি করো। মনে রেখো, তুমি সাধারণ নও, তুমি এই মহাবিশ্বের এক অমূল্য সম্পদ। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে একবার ধন্যবাদ জানিও সেই পরম পিতাকে। তোমার যাত্রা আজ থেকে শুরু হলো। ভালো থেকো, শান্ত থেকো, আর নিজের ভেতরের সেই দিব্য জ্যোতিকে সবসময় জ্বালিয়ে রেখো। দেখা হবে আবার কোনো এক আধ্যাত্মিক মোড়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস হারিও না, কারণ তুমি অনন্য।